আসসালামু আলাইকুম গাইস, চলে আসছে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা 4 বন্ধু মিলে রওনা হয়েছি সেই রাজশাহীর উদ্দেশ্যে। আর রাজশাহীতে গিয়ে আমরা মাত্র 2000 টাকা দিয়ে কি মার্কেটিং করা যায় তা সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা চলে এসেছি আব্দুলপুর স্টেশন। আর এই আব্দুলপুর স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব রাজশাহীতে। আর রাজশাহী কেন যাবো সেই টপিকটা আমার ভিডিওর সামনেই আপনাদেরকে বলেছি। আর আমরা এখন আব্দুলপুর স্টেশনের ভিতর ঢুকবো। আর আপনাদেরকে বলেছি এই জায়গায় থেকে সকল স্থানে আপনারা যেতে পারবেন এবং আসতে পারবেন। আপনারা যে জায়গা থেকে আসতে চান আব্দুলপুর স্টেশনে আসতে পারবেন। আর এখান থেকে আমাদের বাসা মাত্র 7 কিলোমিটার দূরত্বে। আমরা দূরে কোথাও গেলে সচরাচর ট্রেনে যাতায়াত করি, তার জন্য আজকে আমরা চলে এসেছি সেই আব্দুলপুর স্টেশনে। আমরা এখন ট্রেন আসার অপেক্ষা করছি, যখন ট্রেন আসবে সেই ট্রেনে করে আমরা চলে যাব রাজশাহীতে। ট্রেন আসতে দেরি হচ্ছে বলে আমরা এখন আব্দুলপুর স্টেশনটা ভালোভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর এই আব্দুলপুর স্টেশনটি দেখুন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের এই নাটোর জেলাতে লালপুরে একটি পার্ক আছে, সেটা হচ্ছে উৎসব পার্ক। আর এই উৎসব পার্কে যদি আপনারা আসতে চান তো এই ট্রেনের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। আর এখান থেকে সেই লালপুরের ভাড়া নাই মাত্র 30 টাকা। তো যেনারা আসতে চান এই ট্রেনের মাধ্যমে আপনারা আসতে পারেন। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো এবং আমরা ভিতরে ঢুকে পড়লাম এবং ভিতরে ঢুকে আমরা আমাদের সিট খুঁজছি। তো সামনেই আমাদের বন্ধু আমাদেরকে ডাকছে, বলছে যে এখানেই আমাদের সিট। তো আমার বন্ধুটির সামনে এগিয়ে গিয়ে আমাদের সিটটি খুঁজে বের করলো এবং হাত তুলে ইশারা করলো যে এখানে আমাদের সিট পড়ছে এবং আমরা এখানে বসবো। আর আমাদের টিকিটটি আগ থেকে কাটা হয়েছিল এবং রাজশাহী থেকে যারা আব্দুলপুর আসতে চান মাত্র 50 টাকা টিকিটের মূল্য, এবং যারা আব্দুলপুর থেকে রাজশাহী যান তারা তো জানেননি টিকিটের মূল্য কত। আমাদের ট্রেন আসার টাইম ছিল 4:15-তে। আর বাংলাদেশের এমন অবস্থা যে ট্রেন টাইম মতন আসেই না। আর আমরা এখন রওনা হলাম, আমাদের ট্রেনটি ধীরে ধীরে ছাড়লো। অবশেষে প্রায় 2 ঘন্টা যাবত আমরা বসে থেকে 6টার দিকে আমরা রওনা হলাম সেই রাজশাহীর উদ্দেশ্যে। এখন আমরা আব্দুলপুর স্টেশনকে বাই বাই জানিয়ে রওনা হয়েছি সেই রাজশাহীর উদ্দেশ্যে। আর রমজান মাসের জন্য দেরি হওয়ার কারণে আমরা ট্রেনের ভিতরেই ইফতারি সারবো। আর আজকে আমাদের ইফতারিতে থাকছে শসা আর খেজুর এবং রুটি। তো একটি ভাই আমাদের হাতে একটি কাগজ ধরিয়ে দিল, আর এই কাগজটি পরে বুঝতে পারলাম তিনি সাহায্য চাচ্ছেন। আর আজান দিয়ে দিয়েছে, এই কারণে আমরা ট্রেনের ভিতরেই ইফতারি করছি এবং আমাদের বন্ধু সে হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি ইফতারি সারলাম এবং আমাদের আরেক বন্ধু বোতলের ভিতরে স্যালাইন পড়ছে। এবং পাশে একটি ভাই দেখলাম তিনি আমাদের ভিডিও থেকে লাইক করছেন, তিনিও আমাদের সাথে যাচ্ছেন রাজশাহীতে। তো বিসমিল্লাহ বলে আমি সেই খেজুরটি খাওয়া শুরু করলাম এবং সকলেই ইফতারের খেজুর খাওয়া শুরু করছে এবং সেই রুটিটি আমরা খাচ্ছি। অনেক মজা। আর মজা বলার কারণটি হচ্ছে আমরা যদি বাসায় থাকতাম অনেক রকমের ইফতারের আইটেম থাকতো, কিন্তু আমরা যাত্রী পথে এই কারণে আমরা শুকনো খাবারই চয়েস করেছি। তো আমরা ইফতারি শেষ করে 7টার দিকে সেই রাজশাহীতে চলে আসছি এবং আপনারা দূর থেকে সেই স্টেশনটি দেখতে পাচ্ছেন, রাজশাহী স্টেশন কত সুন্দর। এবং আমরা ট্রেন থেকে নেমে সেই সামনে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। এখন আমরা রাজশাহী স্টেশনের ভিতরে ঢুকবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি টিকিট ছাড়া এর ভিতরে ঢুকতে দেবে না, এর জন্য সামনে গার্ড দাঁড়িয়ে আছে। আমাদের টিকিটটি চেক করল এবং আমরা রাজশাহী সেই স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজশাহী স্টেশনের ভিতরে কত সুন্দর, এবং আমরা সেই রাজশাহী স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি। আর আপনাদেরকে জানিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে 3য় নাম্বার এই স্টেশনটি রয়েছে, যেটা রাজশাহী অবস্থিত। ফাইনালি আমার চলে আসলাম আমার চার বন্ধু সে রাজশাহীতে। আর এখন আমরা যাবো রাজশাহী নিউ মার্কেট। তো আমরা স্টেশনটির ভিতর থেকে বের হয়ে সামনে চলে এসেছি সেই অটো স্ট্যান্ডে, আর এইখান থেকে আমরা অটো নিয়ে যাব নিউ মার্কেট। তো আমরা একটি অটো ঠিক করলাম এবং এই অটোতে করেই আমরা রাজশাহী স্টেশন থেকে রাজশাহী নিউ মার্কেটে যাব। আর এই রাজশাহী নিউ মার্কেটের ভাড়া মাত্র 10 টাকা। তো বন্ধুরা, আপনাদের একটি করে না বললেই নয়, রাজশাহী শহরটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখুন কত সুন্দর রাজশাহী শহরে এই রাস্তার মাঝখান দিয়ে ল্যাম্প পোস্ট দিয়েছে। তো আমরা রাজশাহী স্টেশন থেকে রাজশাহী নিউ মার্কেটে চলে এসেছি, এবং সে রাজশাহী নিউ মার্কেটের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। এবং প্রবেশ করার পথে আমরা সেই নিউ মার্কেটের উপরে লেখা দেখলাম 2025 সাল উপলক্ষে এখানে ছাড় চলছে। এবং ভিতরে আমরা দেখলাম যে এখানে একটি লটারির আয়োজন করা হয়েছে, আর এই লটারিতে থাকছে সুজুকি মনোটন এবং আরও রয়েছে অনেক পুরস্কার। তো আমরা সেই রাজশাহী নিউ মার্কেটের ভেতরে ঢুকলাম এবং সামনেই দেখলাম একটি মসজিদ, আর এই মসজিদটিতে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কারণ 2025 উপলক্ষে এখানে ছাড় চলছে এবং সামনেই ঈদ। তো নিউ মার্কেটের ভিতরে আমাদের তেমন একটা জিনিস পছন্দ হয়নি, সেই কারণে আমরা নিউ মার্কেটে নিয়ে বের হয়ে যাব। আর বের হওয়ার সময় আমরা দেখলাম নিউ মার্কেটের ভিতরে মাঝখানে একটি রেস্টুরেন্ট আছে, আর এই রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকলাম এবং মাঝখানে দেখলাম একটি মাছের অবয়ব, এবং এই মাছের মুখ দিয়ে পানি বের হচ্ছে। তো বের হওয়ার সময় দেখলাম সেই সুজুকি মনোটন, এবং আমরা বের হয়ে যাব সাহেব বাজার। তো আমরা নিউ মার্কেট থেকে বের হয়ে সেই সাহেব বাজারের উদ্দেশ্যে রাস্তা দিয়ে রওনা হয়েছি। আর এখান থেকে সেই সাহেব বাজারের ভাড়া মাত্র 5 টাকা, এবং বেশি দূর না, তাই আমরা পায়ে হেঁটেই রওনা দিয়েছি। এবং আপনাদের এই রাজশাহী শহরটি ভালোভাবে দেখাবো বলে আমরা পায়ে হেঁটে রওনা হয়েছি। আর কিছুদিন পরে সামনে ঈদ, আর ঈদের কারণে রাজশাহী শহরটিকে অনেক সাজানো হয়েছে, এবং প্রত্যেকটি দোকানের সামনে তারা লাইটিং সিস্টেম করেছে। তো আমরা এখান থেকে রাজশাহী শহরে সেই বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, কিন্তু রাজশাহী শহরে তেমন একটা বড় বিল্ডিং নেই, যে কারণে মাঝে মধ্যে 2-1টা বড় বিল্ডিং দেখা যায়। তো আমরা 4 বন্ধু মিলে সেই রাজশাহী সাহেব বাজারের উদ্দেশ্যে ফুটপাত দিয়ে রওনা হয়েছি। এবং যা বললাম আপনাদেরকে, যে দেখুন সামনে অনেক বড় বড় সেই বিল্ডিং, আর মূলত বড় বিল্ডিংগুলোতেই বেশি লাইটিং করা হয়েছে, এবং রাজশাহী শহরটি কত জ্বলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই রাজশাহী সাহেব বাজার, এবং রাজশাহী সাহেব বাজারের ফুটপাত দিয়ে আমরা হাঁটার পথে দেখলাম অনেক দোকান বসেছে এই জায়গাতে, আর এখানে অনেক মানুষ ভিড় করছে জামা কাপড় নেওয়ার উদ্দেশ্যে। আর আমরা এই ফুটপাত থেকে জামা কাপড় না নিয়ে যাব মার্কেটের ভিতরে, আর দেখবো এখানে সেই জামা কাপড়ের প্রাইস কত। আর আগেই বলেছি 2000 টাকা নিয়ে এসেছি আমরা, আর এই 2000 টাকা দিয়ে তেমন একটা মার্কেট হবে না। তারপরে আমরা শোরুমের ভিতরে ঢুকলাম, তো দেখবো আমরা এই 2000 টাকা দিয়ে ঈদের উদ্দেশ্যে কি কি কিনতে পারি। তো আমরা একটি দোকানে চলে আসলাম পাঞ্জাবি শপে, আর পাঞ্জাবি শপে এসেই সেই ভাই দেখছি নতুন এই বছরের নতুন পাঞ্জাবি বের হয়েছে, তিনি
সেই পাঞ্জাবির রেট বসাচ্ছেন এবং আমরা পাঞ্জাবির দাম চাইতেই সেই পাঞ্জাবির দাম বললো 2800 টাকা, যেটা আমাদের 2000 টাকার থেকে অনেক বেশি। তাই আমরা সেই পাঞ্জাবিটা না নিয়ে আমরা অন্য পাঞ্জাবি নেব, যাতে আমরা 2000 টাকার মধ্যে অনেক কিছু কিনতে পারি। তো পাঞ্জাবিটা আমার কাছে অনেক ভালো লাগলো এবং এই পাঞ্জাবিটা নেওয়ার ইচ্ছা লাগলো, কিন্তু আমরা আমাদের বাজেট অনুযায়ী সেই পাঞ্জাবিটা নিতে পারবো না। আর এই পাঞ্জাবিটা 2025 সালে নতুন এসেছে। তো আমরা সেই মার্কেটের থেকে শুধুমাত্র একটি পাঞ্জাবি এবং একটি পায়জামা নিলাম, যেটার মূল্য পড়েছিল মাত্র 1000 টাকা এবং 1000 টাকা এখনও আমাদের হাতে আছে। তাই আমরা সামনে যাব আরডি মার্কেটে এবং আরডি মার্কেটে যাওয়ার পথে আমরা সেই ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি এবং দেখলাম প্রচুর পরিমাণে এখানে মহিলা মানুষ, কারণ এই সামনে ঈদ এবং ঈদের কারণে মহিলা মানুষ এখানে বেশি। আমার সামনে চলার পথে একটি ওভারব্রিজ দেখতে পেলাম এবং এই ওভারব্রিজটি দিয়ে আমার রাস্তার ওই পাশে যাব, কারণ আরডি মার্কেটের রাস্তার ওই পাশেই। এবং সামনে সেই ওভারব্রিজে ওঠার সময় আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়, যার কারণে আমাদের অনেক আস্তে আস্তে উঠতে হচ্ছে উপরে। এবং ওঠার পরে দেখতে পেলাম রাজশাহী অনেক ব্যস্ত শহর এবং কত সুন্দর সেই রাজশাহী শহরের সেই দৃশ্যটি। তো আমরা এখন ওভারব্রিজ থেকে নামবো, নেমেই সেই সামনে আরডি মার্কেটের উদ্দেশ্যে যাব এবং গিয়ে সেই আরডি মার্কেটেই কিছু কেনাকাটা করব। তো আমরা ওভারব্রিজ থেকে নেমে সেই আরডি মার্কেটের ভিতরে ঢুকবো এবং ঢোকার পথেই দেখলাম অনেক মানুষ। এখানে পুরুষ 50 থেকে মহিলা মানুষেরই বেশি, কারণ এখানে মহিলা মানুষই বেশি মার্কেট করে, কারণ এই জায়গাটা মহিলা মানুষের বেশি জিনিসপত্র রয়েছে। আর এখানে আমরা ঢুকেছি আমার বন্ধুর মায়ের জন্য একটি চটি নেব, সেই কারণে আমরা ভেতরে ঢুকলাম। আর এখন আমরা সেই আরবিএ মার্কেটের একটি চটির দোকানে আছি, সেখান থেকে আমার বন্ধু একটি চটির স্যান্ডেল কিনলো তার মায়ের জন্য। আর চলে যাওয়ার আগে আমরা ভেতরে ঢুকে আমাদের বন্ধুদের জন্য কিছু মার্কেটিং করব। মার্কেটিং করার পরে আমরা এই মার্কেট থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যাব। আর আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমরা বেশি নার্ভাস হওয়ার কারণে এই পর্যন্তই আজকে আমরা ভিডিও করব এবং সেভাবে আমরা ভিডিও করতে পারবো না, কারণ রাজশাহী প্রথমবার এসেছি এবং আমাদের ভিডিও করার তেমন একটা কোনো অভিজ্ঞতা নেই, সেই কারণে আমরা এই মানুষের ভিড়ের ভিতরে ভিডিও করতে পারছি না। আমার রাজশাহী শহরে অনেক ঘোরাফেরার কারণে ক্লান্ত হয়ে গেছি, কারণ আমরা ইফতারের সময় কিছু খেয়েছিলাম আর কিছু খাইনি। সেই কারণে আমরা কিছু খাওয়া দাওয়া করে রাত 11:30-এ রাজশাহী স্টেশন থেকে রাত 1:30-এ বাসায় ফিরেছি এবং ফিরে আপনাদের আমাদের সেই প্যাকেজগুলো দেখাচ্ছি। মাত্র 2000 টাকা দিয়ে আমি একটি আতর, একটি ঘড়ি, একটি পাঞ্জাবি সেট এবং একটি ফর্মাল প্যান্ট ও একটি ফর্মাল শার্ট কিনেছি। আর আমি ভাবতেই পারিনি মাত্র 2000 টাকা দিয়ে এত কিছু কিনবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওতে শেষ করার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।